ওকে। আচ্ছা, ওকে। স্ক্রিনে তোমরা দেখাও যায় না। স্ক্রিনে তোমরা দেখাও যায় না। এখন স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? ফটোশপে যাই, ফটোশপে যাই, স্লাইড, স্লাইড। প্রথম যেটা দেখাবো সেটা তুমি হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টারটা ফটোকে আপনারা ফটো ক্যামেরা র আপনারা দিয়ে ক্যামেরা কিভাবে র এডিট দিয়ে করবেন, কিভাবে এডিট খুব করবেন, সহজে, খুব কম সহজে, সময়ের কম মধ্যে সময়ের মধ্যে একটু ব্রাইটার বা ব্রাইটার দাদা মাঝখানে কালারফুল দাদা মাঝখানে কে যেন প্রেজেন্টিং দিয়ে রাখছে, আপনারটা আসতেছে না। সর্বনাশ করছে। বিনাশ করছে। সেই তো আমারই দেখাচ্ছে। এই তো আমারই দেখাই। রাজকুমার ভাই উনি মনে হয় প্রেজেন্টিং দেখাচ্ছে, ওনার স্ক্রিন দেখা যাচ্ছে। আমার নামে ক্লিক করে আমার দেন নামে তাহলে ক্লিক হবে। করে দেন তাহলেই হবে। ভাই স্টপ প্রেজেন্টিং এ ভাই ক্লিক স্টপ করেন প্রেজেন্টিং আপনি। এ ক্লিক করেন আপনি। এখন দেখা যাচ্ছে আমার স্ক্রিন। দেখা যাচ্ছে আমার স্ক্রিন। আমার স্ক্রিন দেখা যায় এখন। আমার স্ক্রিন দেখা যায় এখন। ঠিক আছে, তো আমরা ঠিক আছে, আরো তো একটা আমরা ফটো আরো নিয়ে একটা আসি, ফটো নিয়ে আসি, ক্যামেরাটা ইউজ করে ক্যামেরাটা দেখি। ইউজ করে দেখি একটু। দাদা আপনি স্ক্রিন দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? না দাদা। না ভাইয়া দেখা যাচ্ছে না। এখন এখন আমরা ক্যামেরার আমরা ফিল্টার ক্যামেরাটা দেখার জন্য আমরা একটা ইমেজ ওপেন করি, ঠিক আছে? ওপেন করব, যে ওপেন করব, ফাইলে গিয়ে ফাইলে গিয়ে ওপেন ওপেন যেকোনোটা ইমেজ ওপেন করব আমরা। ঠিক আছে, এই ঠিক আছে, এই জিনিসটাকে আমরা একটু জিনিসটাকে এনহ্যান্সিং করব, একটু লাইট করব, লাইট করব, ঠিক আছে? চেঞ্জ একটু অন্য ইমেজ নিয়ে আসি। এখানে আমি একটা ইমেজ নিয়ে আসলাম। আমি ইমেজ একটা নিয়ে আসলাম। এই ইমেজটাকে আমি ক্যামেরা র ফিল্টার ইউজ করে ইমেজটা একটু চেঞ্জ করে দেখি কেমন লাগে, ঠিক আছে? আপনারা প্রথমেই চলে যাবেন ফিল্টারে, ফিল্টারে গিয়ে ক্যামেরা র ফিল্টার, ঠিক আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে ফটোগ্রাফিক যেগুলো ইমেজ থাকবে, যেগুলো ইমেজ আপনারা মানে ফোনেও মানে ডিএসএলআর ক্যামেরা কিংবা ফোন দিয়ে উঠাবেন, সেই ইমেজগুলো কাজ করার জন্য এগুলো খুব ভালো একটা ইফেক্ট হচ্ছে ইফেক্ট হচ্ছে ক্যামেরা র ফিল্টার। খুব একটা ভালো মাধ্যম। বুঝতে বুঝতে এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশন থেকে আপনি যে কোনো অপশন একটা করে চেঞ্জ করে দেখবেন, কত সুন্দর করা যায়, সুন্দর করা যায় একটা ইমেজকে। এখানে এখানে আমি সেট টেম্পারেচার সেট পারে এখানে দেখতে পারবো, এখানে দেখতে পারবেন। বাড়াই, যদি আমি বাড়াই তাহলে আমার ইয়েলোর দিকে বাড়বে, যেমন ইয়েলোর দিকে বাড়াচ্ছি, ইয়েলোর দিকে বাড়াচ্ছি, দেখেন ইয়েলোর দিকে আমার ইয়েলোটা বেশি কি দেখা যাচ্ছে এখন বেশি ভাবে ফুটে আছে। আমি যদি এটা কমায় দিই তাহলে দেখেন আমার নীল বাড়বে। ব্লু ইফেক্ট গুলো আমার খুব বেশি মনে হচ্ছে এখন। ঠিক আছে, তো এটা ঠিক আছে, তো এটা আপনারা জাস্ট কম বেশি করে কখনো কমাইতে হবে, কখনো বাড়াইতে হবে। সবসময় কমাইলে যে ভালো লাগবে বা সবসময় বাড়াইলে ভালো লাগবে তা না, এক একটা ইমেজের জন্য এক এক রকম। ঠিক আছে, ঠিক আছে, আমি এখন যদি আসি তো গ্রিনের দিকে যাব। গ্রিন ইফেক্টটা ফুটে উঠছে। আমি যদি গ্রিন না ফুটায় আমি যদি একটু যাই পিঙ্ক কালারের দিকে, তাহলে দেখেন আমার যেভাবে ইমেজটা দেখতে বেশি সুন্দর লাগবে। তারপর এখানে আরো অনেক অপশন আছে, অ্যাডভান্স অপশন। হচ্ছে এক্সপোজার, এটা কমাইতে পারবো, বাড়াইতে পারবো। ঠিক আছে, আমি দেখবো একটু কমায় বা কমাইলে কেমন লাগে। কমাইলে কি হচ্ছে ব্ল্যাকের দিকে যাচ্ছে, যদি বাড়াইতে আমি হোয়াইটের দিকে যাচ্ছি। ঠিক আছে, এমন করবো না যে আমার ইমেজটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এমন কোনো ইফেক্ট দিব না আমরা যে ইমেজ নষ্ট হবে। আমাদের ইফেক্ট দেওয়ার সময় এটা জিনিসটা খেয়াল রাখতে হবে। কন্ট্রাস্টটা একটু বাড়াই দেখি। কমাচ্ছি, বাড়াচ্ছি একটু। হাইলাইট বাড়াইলে আমার এটা আরো লাইট হবে। দেখে যে আমার লাইটটা একটু কমে যাবে। ঠিক আছে, বেশি বাড়াইলে ভালো লাগবে না।
শ্যাডোটা কমাইলে আমার ব্ল্যাক হবে, শ্যাডো যদি বাড়াই দিই হোয়াইট হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। একটা একটা করে আপনারা চাইলে চেঞ্জ করবেন, দেখবেন চেঞ্জ করে করে। কখনো একটা চেঞ্জ করলে একটা ইমেজ দেখতে সুন্দর লাগবে, কখনো দুইটা তিনটা চেঞ্জ করা লাগবে অপশন। তারপর ব্ল্যাক আছে, আমরা চেঞ্জ করি। আমরা একটা কাজ করলাম, সেটা হচ্ছে বেসিকের কাজ করলাম। এখানে আমার আরো অপশন আছে, সেটা হচ্ছে কার্ভ, টোন কার্ভ। আমি এটাকে চেঞ্জ করতে পারবো। এখানে দেখেন হাইলাইট, লাইট, ডার্ক, শ্যাডো, আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করব, অথবা আপনি এখানে দেখেন পয়েন্টার দেয়া আছে, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। পয়েন্টার সিলেক্ট করে নেন, আপনি লাইটটা কমাই দেন একেবারে। দেখেন চেঞ্জ হচ্ছে, কার্ভটা চেঞ্জ হচ্ছে, তাই না? লাইট চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার কার্ভটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি ডার্কটা চেঞ্জ করি আরো চেঞ্জ হবে। ঠিক আছে, তারপর এখানে আছে ডিটেইল চেঞ্জ করতে পারবেন, কম বেশি, রেডিয়াস কম বেশি, যে কোনো ইচ্ছা মতো। সবগুলো সবসময় কাজে লাগবে তা না। এখানে হিউ স্যাচুরেশন দেখেন, লুমিনেন্স সবগুলোর জন্য আছে। রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, অ্যাকোয়া, ব্লু, পার্পল, ম্যাজেন্ডা। ঠিক আছে, রেডটা কমাই দিচ্ছি। এখন রেডটা ডার্কের দিয়ে যাচ্ছে, রেডটা ডার্ক হয়ে যাচ্ছে, আর রেডটা লাইট হচ্ছে। অরেঞ্জটা কমাইলে অরেঞ্জটা কমবে, বাড়বে। তারপর ইয়েলো, গ্রিন, প্রত্যেকটা ইফেক্ট স্যাচুরেশনের জন্য আপনারা আলাদা আলাদা ভাবে করতে পারবেন, কমাইতে বাড়াইতে পারবেন, রেড গ্রিন কমাইতে বাড়াইতে পারবেন। ঠিক আছে, আপনারা এটা চেঞ্জ করলেন। চেঞ্জটা দেখাচ্ছি আপনাদেরকে কতটুকু চেঞ্জ হয়েছে এ পর্যন্ত। সেটা দেখার জন্য এখানে নিচে একটা ওয়াই বাটন আছে, এখানে ক্লিক করলে এটা ডাবল হয়ে যাবে। দেখেন আমার ফার্স্ট ইমেজ, এটা আমি জুম করে দেখাচ্ছি। দেখেন আমার ফার্স্ট ইমেজ ছিল এরকম, আমার ইমেজ হইতে কেমন এরকম হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? আবার ওয়াই ক্লিক করলে আপনারা চলে আসবে একটা ইমেজ করে রাখলাম। জুমটা কমায় রাখি। একটা ইমেজে রাখলাম, আমার যখন দরকার হবে তখন আমি আবার ইমেজটা করে নিব। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা অপশন আপনারা চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর আপনারা যদি ওকে দেন তাহলে আমার ইমেজটা নতুন ইমেজে তৈরি হয়ে যাবে। এই যে নতুন ইমেজ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমি এটা আরো চেঞ্জ করতে পারবো। কিভাবে? আমি ফিল্টারে যাব, ক্যামেরা ফিল্টার, তারপর এখানে দেখেন একটা অপশন আছে রেডিয়াল ফিল্টার। ক্লিক করলে আপনারা একটা অংশ সিলেক্ট করতে পারবেন। অংশটা সিলেক্ট করার পর আপনারা প্রথমে খেয়াল করবেন, নিচে আসবেন, আউটসাইড না ইনসাইড। আমি ইনসাইড ইফেক্ট দেব না, আউটসাইড ইফেক্ট দেব। আমি আউটসাইড ইফেক্ট দিই তাহলে আমার ইনসাইড ইফেক্ট থাকবে না, আউটসাইড ইফেক্ট করব। ইনসাইড ইফেক্ট দিই তাহলে আমার শুধুমাত্র ইনসাইড ইফেক্ট করবে। তারপর এটা আপনি কম বেশি করতে পারবেন। শুধুমাত্র ইনসাইড চেঞ্জ হবে, আউটসাইড চেঞ্জ হবে না। ঠিক আছে, শুধুমাত্র ইনসাইড চেঞ্জ হবে, ইনসাইড ডার্ক হবে। ইনসাইড আমি চাইলে কমাই দিতে পারবো। আমি দেখাচ্ছি আমি জাস্ট এইভাবে চেঞ্জ করে দেখেন আমি ইনসাইড ইফেক্ট দিছি, আমার ইনসাইডে ডার্ক হয়ে গেছে। যদি এখানে জাস্ট আউটসাইড ক্লিক করে দিই, আউটসাইড ডার্ক হয়ে গেল। বুঝতে পারছেন? এখান থেকে আপনি চাইলে ইনসাইড, আউটসাইড, ক্যামেরা র ফিল্টারের মাধ্যমে আপনি যে কোনো ইফেক্ট দিতে পারবেন, যেভাবে ইচ্ছা সেইভাবে। ঠিক আছে, এখন আপনি একটা প্রশ্ন করছিলেন শ্যাডো ইফেক্ট কিভাবে দিব। ঠিক আছে, শ্যাডো ইফেক্ট দাও, আমি দেখাই দিচ্ছি। এই ইমেজটা আমি এই ইমেজের অংশটুকু কেটে নিব। আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটা কপি করে রাখলাম।
এখানে শ্যাডো দিবেন এখানে শ্যাডো দিবেন কিভাবে পেন টুল দিয়ে আপনার পেন টুল দিয়ে কাটতে পারবেন ঠিক আছে ঠিক আছে পেন টুল দিয়ে সুন্দর করে একটু কাটার চেষ্টা করি অতটা ভালো হবে না ওটা ভালো হবে না আপনার পেন টুল দিয়ে কাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এখানে সেভ না পাথ আমি পাথ সিলেক্ট করব পাথ সিলেক্ট করব এখন আমার সেভ দরকার আমার নাই সেভ দরকার নাই ঠিক আছে ঠিক আছে আমার পাথ দরকার আমার পাথ দরকার আছে আমি পাথে ক্লিক করব আমার যখন সেভ দরকার হবে আমি সেভ দরকার সেভ তৈরি করব ঠিক আছে যখন ঠিক আছে যখন পাথ দরকার হবে তখন আমি পাথ নিব ঠিক আছে ঠিক আছে অল্টার ধরলে মাইনাস হয়ে যাবে করে দিবেন মাইনাস করে দিবেন জুম করে নেবেন আপনারা এই কাজ করার সময় পেন টুল দিয়ে যখন এটা কাটবেন সিলেক্ট করবেন আমি কেটে নিচ্ছি একটু তাড়াতাড়ি কাটতে পারফেক্ট না হতে পারে আপনার পারফেক্টলি কাটবেন ঠিক আছে ঠিক আছে আপুকে দেখতেছেন আপনি দেখতেছেন আমার যদি মনে হয় যে না কোনো অংশ আমার ভুল হয়ে গেছে আমি এখানে জাস্ট ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ঠিক আছে আমার এটা সিলেক্টেড হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডও কপি করে রাখছি আমি জাস্ট এখানে যে শ্যাডোটা আছে এই শ্যাডোটা একটু দিয়ে দেখাই আপনাদের এটা কন্ট্রোল ইন্টার দিলে এটা সিলেক্টেড হয়ে যাবে এখন আমি বাইরের অংশটা যেহেতু ডিলিট করব সেহেতু আমাকে বাইরের ইনভার্স সিলেকশন করে নিতে হবে কন্ট্রোল শিফট আই অথবা আপনারা সিলেক্টে গিয়ে এখানে ইনভার্স লেখা আছে সিলেকশন করলে বাইরের অংশটা সিলেক্টেড ডিলিট দিলে বাইরের অংশটা ডিলিট হয়ে গেছে আমার জাস্ট কন্ট্রোল ডি করলাম অবজেক্ট দেখা যাচ্ছে এখন ঠিক আছে মাঝখানে নিলাম আমি একটা লেয়ার ক্রিয়েট করি এখানে লেয়ার ক্রিয়েট করলাম লেয়ারটাকে ফিল করে নিব প্রথমে হোয়াইট দিয়ে হোয়াইটের কালার করব 6টাই 1 2 3 4 5 6 এটা এফ দিলে দেওয়ার পরে আপনারা পেন বাকেট টুল ক্লিক করেন অথবা এডিটে ফিল করেন তাও হবে বললাম এখন শ্যাডো দিলে কি হবে এর জন্য একটা কপি তৈরি করুন প্রথমে এখান থেকে যদি শ্যাডো করেন তাহলে কেমনি হবে জাস্ট ইফেক্টে গিয়ে ফিল্টার স্টাইলাইজ আছে ঠিক
ঠিক আছে? এই যে স্টাইলাইজ নিচে আছে, এখানে গিয়ে আমরা জাস্ট ফিল্টার অ্যাড করতে পারবেন, অথবা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটা একটা কপি তৈরি করবেন। আমি লেয়ার সিলেকশন ঠিক নাই, একটা কপি তৈরি করলাম। অথবা আপনারা যেটা করবেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ তারপর কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবে, আবারও লেয়ার সিলেকশন গুলো রাখছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ অথবা কন্ট্রোল যে করে কপি করে নিলেন। যেটা কপি হচ্ছে আমি একটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ঘুরাই নিব। নিচে নিয়ে আসবেন, ঠিক আছে? করবেন, তারপর এখান থেকে এটা সিলেক্ট আছে, সিলেক্ট কমাই দেন। নিচে নিয়ে আসবো, তারপর আপনারা এটা ব্লেন্ডিং মোড করবেন, ব্লেন্ডিং মোড চেঞ্জ করে করে দেখবেন যে পুরো দিলে আপনি পারফেক্ট হবে। এখানে একটা প্রশ্ন ছিল। অবশ্যই ভাই মানে ছবিটা আমি ঘুরাইলাম কি দিয়ে? কন্ট্রোল কি বলছিলেন? কন্ট্রোল টি কন্ট্রোল টি, কন্ট্রোল টি। আচ্ছা, ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম শ্যাডো ইফেক্ট তৈরি হয়েছে। তারপর আপনারা এটাকে সুন্দর করে একটু লাইন করে নেন, অ্যালাইন টু সিলেকশন আছে বুঝছো না? তবে আপনার শ্যাডো ইফেক্ট দিতে পারবেন, অপাসিটি কমাই, বুঝতে পারছেন? নিচে একটা শ্যাডো পড়ে আছে, এটা ঠিক আছে? আপনার আরো অপাসিটি কমাই দেন, লেয়ারটা সিলেক্ট করে আমার 70% আর কমাই দিন, আরো হালকা করে বোঝা যাবে, ঠিক আছে? জাস্ট এটা শেয়ার দিচ্ছি। তোমরা ফটোশপে যাবো, তারপর একটা ফাইল ওপেন করলাম, ঠিক আছে? এখন যেটা আমাদের প্রথমে করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করানোর জন্য, সেটা হচ্ছে আমরা ইমেজটা একটা কপি তৈরি করে রাখবো প্রথমেই, ঠিক আছে? জাস্ট এটা আমাদের কাজকে সুবিধার জন্য আমরা একটা কপি তৈরি করে রাখবো। কপি তৈরি করুন, কন্ট্রোল জে ক্লিক করলাম, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কপি হয়ে গেল। এখন আমরা একটা নতুন লেয়ার নিব। এবারে নতুন লেয়ার নিলাম, এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ার প্যানেল থেকে ক্রিয়েট নিউ লেয়ার, একটা নিউ লেয়ার নিয়ে ফেলেছি, ঠিক আছে? এখন আমরা লেয়ারটা ফিল করে রাখি। এই যে নিউ লেয়ারটা নিচ্ছি, এটা আমরা এখন ফিল করব। ফিল করানোর জন্য আমরা এখান থেকে পেন বাকেট টুল নিব। পেন বাকেট টুল দিয়ে ফোরগ্রাউন্ড কালার যেটা থাকবে সেটা দিয়ে আমি ফিল করে নিলাম। সাদা আছে, সাদা দিয়ে ফিল করলাম, ঠিক আছে? তারপর ইমেজটা ওপেন করি আমি। এখন পেন টুল দিয়ে আমি এটা কেটে নেবো ইমেজটা, ঠিক আছে? ইমেজটা আমি কাটা শুরু করবো। আপনারা কোথা থেকে কাটতে শুরু করবেন সেটা আপনাদের একান্ত নিজের ইচ্ছা। যেখান থেকে শুরু করবেন সেখানে আবার শেষ করা লাগবে, এটাই ইচ্ছে মতো কাটা যাবে। আমি কোথা থেকে শুরু করি,
দেখেন কাটা শুরু করছি, অল্প অল্প করে অল্প অল্প করে কাটবো, ছোট ছোট করে। যেখানেই যেখানেই বাদ যাচ্ছে স্ক্রিনে যাচ্ছে তো স্ক্রিনে যাচ্ছে তো সবার কাছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন স্ক্রিন সবাই? দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেকের মনে হ্যাঁ, হবে অনেকের মনে হবে যে একই কাজ বারবার দেখাচ্ছি, বাট এই কাজটা বারবারই করতে হবে আপনাদেরকে। আর আর যেহেতু মিস করছেন, এখানে আমি ছোট ছোট করে জুম, মানে ছোট ছোট করে কাটছি কিন্তু আরো আপনাদেরকে আরো কয়েকভাবে কয়েকভাবে সিলেক্ট করা শিখিয়ে দেবো। তার জন্য পেন টুলটা আরেকবার দেখাই, যেটা এটা বেস্ট। আপনারা এটা দিয়ে কাজ করবেন, ঠিক আছে? শর্টকাট শেখাইতে ইচ্ছা করে না, শর্টকাট শিখলে পরবর্তীতে আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন, সেটাও করবেন না তখন। শর্টকাটে করা যায়, এত কষ্ট করে লাভ নেই। তাতে যাদের ফটোশপ নিয়ে প্রবলেম ছিল, প্রবলেম কি সলভ হয়েছে? ফটোশপ ওপেন হচ্ছিল না, ক্লাস কেউ মিস দিবেন। ক্লাস মিস দিলে হয় কি, একই কথা তো প্রতিদিন হয় যে বলা হয় না, বুঝতে পারছেন না? কালকে কোন কথা বলছি আজকে আজকে মনে থাকে না, দেখা গেল যে সেই জিনিসটাকে মিস করে খেয়ে গেলেন। আবার অনেক সময় অনেক কথা বলা হয় যে স্ক্রিন রেকর্ডারে সব কথা তো থাকে না, আপনাদের ভিডিও টিউটোরিয়াল আমি দিই 1 ঘন্টা, বাকি 3 ঘন্টা তো দিই না। অনেক রকম প্রবলেম হয়, প্রবলেম সলভ হয়, আপনাদের প্রবলেম আপনারা কিন্তু সলভ করে দেন সবাই, প্রত্যেককেই। ক্লাস মিস না দিলে বাড়ির কাছে ইজিলি সবাই আছেন, নিজেরা প্রবলেমগুলো সলভ করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি। ফারুক ইসলাম ভাই রেসপন্স করেন, বাকিগুলো করেন না। ইসলাম ভাই আর মাজিদুল ইসলাম ভাই, দুইজন। আরেকজন আছে জোবাইর রহমান। জোবাইর রহমান আছেন? জুবাইর ভাই কাজ করেন নাই খুব? জুবাইর ভাই হ্যাঁ ভাইয়া, কাজ করতেছেন না ঘুরতে গেছেন? কাজ করতে হবে। আচ্ছা গুড, কাজ করতে থাকেন।
কাজ করতে থাকেন আর জিনিস দেখেন না তারা একটু দেখে নেন। আমাদের সিলেকশন হয়ে গেছে মোটামুটি, ঠিক আছে। প্রবলেম থাকলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই প্রবলেম সলভ করতে পারি, ঠিক আছে। আমাদের দেখানো হয়েছিল। এখন সুন্দর সিলেকশন হয়ে গেছে। ভাই ওটা কি ডিরেকশনে করলেন, ডিরেকশন দিয়ে সিলেক্ট করলেন? হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এই যে এখানে ডিরেক্ট সিলেকশন এবং পাথ সিলেকশন আছে, হোল্ড করে ধরে রাখবেন, হোল্ড করবেন একটু, তারপর ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো পয়েন্ট আছে না, অ্যাঙ্কর পয়েন্ট আছে না, আপনি যে অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করবেন ওই শুধুমাত্র ওই অ্যাঙ্কর পয়েন্টটাতেই তখন কাজ করা যাবে। একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমি যা খুশি তাই করতে পারবো, বাকিগুলো নিয়ে আর পারবো না, ঠিক আছে। আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে না সিলেক্ট করলে আপনার তখন প্রত্যেকটা টুল আপনি একটা টান দেন, প্রত্যেকটাই নড়বে এখন। তো আমি সিলেক্ট করে ওই জন্য আপনারা সব প্রত্যেকে ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করবেন। যদি কোনো মনে হয় যে এই পয়েন্ট আমার একটু ভুল হয়ে গেছে, এই পয়েন্ট আমার একটু সঠিক করতে হবে, এখন আমি একটু সরাই নিব, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন, এই টুলটাকে সিলেক্ট করবেন। এখন এটা সিলেক্টেড, অথবা একটু কমাই নেন। বিষয়টা বাকিগুলো কিন্তু সিলেক্টেড না, বাকিগুলো নড়বে না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার দিয়ে ফেললাম। এটা থাক এই অবস্থা দেখা যাচ্ছে। কন্ট্রোল এন্টার দিয়ে ফেললাম, দেওয়ার পর কি করবো আমরা? এখন যদি আমরা ডিলেট প্রেস করি তাহলে আমাদের অবজেক্ট ডিলেট হয়ে যাচ্ছে। যদি আমার লেয়ার সিলেক্টেড ভুল আছে, এই লেয়ারটা সিলেক্ট করবে, ডিলেট, অবজেক্ট ডিলেট হয়ে গেল, ঠিক আছে। পুরো ডিলেট হয়ে গেছে। এখন আমরা এটা ডিলেট করবো না, আমরা অবজেক্ট রাখবো, বাকিটা ডিলেট করবো। জাস্ট আমরা নিয়ে আসলাম, করবো ইনভার্স সিলেকশন, কন্ট্রোল শিফট এবং আই, কন্ট্রোল শিফট আই একসাথে প্রেস করবেন আপনারা, তাহলে সিলেকশনটা আপনার এতক্ষণ ভিতরে সিলেকশন ছিল, এখন বাইরে সিলেকশন হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু বাইরে সিলেকশন হয়ে গেছে, আমি তো সুতরাং এখন বাইরেরটা ডিলেট দিতে পারি। তো ডিলেট দেওয়ার আগে আমি চাইলে ফেদার ইউজ করতে পারি। সবসময় যে ফেদার ইউজ করতে হবে এমনটা না, চাইলে আপনারা ইউজ করতে পারবেন। যখন দেখবেন যে কোনো ইমেজের
কালকে যেটা বললাম অবশ্য যে আপনারা যখন একটা বাড়ি করেন, প্লাস্টার করার পর রং করেন না, তাই না? রং বা ঠিক আছে, যে রংটা করা হয় কেন? যে একটু মসৃণ করার জন্য, সুন্দর হওয়ার জন্য, তাই তো? হ্যাঁ, ওইরকম যদি কোনো ইমেজ থাকে যেগুলো পিক্সেল শো করে বাইরের দিকে, সেই জিনিসগুলো যেগুলো পিক্সেল শো করে বাইরের দিকে, সেই জিনিসগুলোতে আপনারা, সেই ইমেজগুলোতে আপনারা ফেদার ইউজ করবেন। শিফট F6 প্রেস করবেন। আপনারা সবাই খাতায় লিখে রাখেন এগুলো, কথাগুলো বলতেছি, তাহলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, শিফট F6 চেপে আপনারা সিলেক্ট করতে পারেন ফেদার ইউজ করার জন্য। ফেদার সিলেকশনটা নিয়ে আসলেন, এখান থেকে আমি 0.5 পিক্সেল দিলাম। এখান থেকে বাড়াইও দেওয়া যায়, কমিয়েও দেওয়া যায়। ঠিক আছে, যেমন ইউজ করা যায়। 0.5 পিক্সেল দিলাম, আমার সিলেক্টেড, আমি ডিলিট। ঠিক আছে, ডিলিট করে দিছি। কন্ট্রোল ডি, ক্যানভাসটা লাইন হয় নাই, অফ করে দিলাম। দরকার নেই। দেখেন আমার এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে কালারফুল ব্যাকগ্রাউন্ড ইউজ করি। আমার ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আগের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আগে কেমন ছিল? এমন ছিল আগে, এমন হয়ে গেছে। কি করবেন? প্রথমে সিলেক্ট করবেন পেন টুল দিয়ে। সিলেক্ট করার পর কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন হয়ে গেছে। নেক্সট সিলেকশনের পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইনভার্স সিলেকশন করে নেবেন, কারণ বাইরের অংশটা আমি ডিলিট করে দেবো। ঠিক আছে, যখন অবজেক্টটা ডিলিট করতে হয় সেক্ষেত্রে ওটা সিলেক্টেড অবস্থায় আপনারা ডিলিট প্রেস করলে অবজেক্ট ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল শিফট আই প্রেস করলেন, বাইরের অংশ সিলেক্ট হলো। তারপর আমরা সেটার ইউজ করতেও পারি, নাও পারি, আমরা ডিলিট করে দেবো এখান থেকে। ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। চাইলে আমরা সেভ করে রাখতে পারি। এখন আরেকটা জিনিস দেখ, আমি এখন নতুন একটা ফাইলের উপর নিয়ে গিয়ে দেখি কেমন লাগতেছে দেখতে। ওটা পিএনজি ফাইল ওপেন করতে দিচ্ছি না। এটা আমার সিলেক্টেড আছে, আমি কি করব? মুভ টুল সিলেক্ট করে নিয়ে যাব, এখানে রেখে দিলাম। তারপর ছোট কি দিয়ে কন্ট্রোল টি, ট্রান্সফরমেশন টুল। ঠিক আছে, কি ট্রান্সফর্ম টুল, আমরা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, এরপর জাস্ট পেস্ট করে দিলাম। এই কালার ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে যে কোনো জায়গায় আমরা নিতে পারি এটা। ঠিক আছে, কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে একটা প্রোডাক্টের আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ড সুন্দর করে রিমুভ করে রাখবেন। বুঝতে সবাই? এখন এটা কিভাবে সিলেক্ট করা যায় অন্যভাবে সেটা দেখাবো আমি আপনাদেরকে। জিনিসটাই বলে একটু, কিন্তু আপনারা যেগুলা প্রত্যেকটা ইমেজ কিন্তু এটাতে সিলেক্ট করতে পারবেন না। এখন যে টুলসটা দেখাবো আপনাদেরকে, সেগুলো দিয়ে আপনারা প্রত্যেকটা ইমেজ থেকে যে কোনো ইমেজকে যে সিলেক্ট করবেন সেটা পারবেন না। কিন্তু কিছু ইমেজের ক্ষেত্রে শুধুমাত্র আপনারা এই কাজটা করতে পারবেন। সিম্পল ইমেজের ক্ষেত্রে একেবারে, যেগুলো কমপ্লেক্স ইমেজ সেগুলোতে হবে না। আপনারা কিবোর্ড থেকে খেয়াল করেন। হ্যাঁ বলেন। ওই যে ফেদার ইমেজের জন্য শর্টকাট এটা একটু ভালো মতো শুনতে পাইনি। ও শিফট F6
শিফট শিফট কি চাপবেন F কিবোর্ড শিফট শিফট লিখা আছে না এই কি এই কি প্লাস হচ্ছে F6 F6 আমি লিখে দিচ্ছি আমি লিখে দিচ্ছি নাকি হ্যাঁ ভাইয়া ওটা ফাংশন কি হ্যাঁ বল ফাংশন কি F6 ওটা চাপলে তো হবে হ্যাঁ ওই যে শিফট ওই যে শিফট চেপে ওটা চাপবেন F এই যে লিখে দিয়েছি আমি লিখে দিয়েছি আমি মেসেজ লিখে দিয়েছি হ্যাঁ ভাই আপনারা লিখে রেখে দিন আচ্ছা তারপর যেটা বলতে চাইলাম এখন যেই জিনিসটা দেখাবো সেটা আপনারা কেউ অ্যাপ্লাই করবেন না সহজে অ্যাপ্লাই করবেন না কিন্তু সিম্পল ইমেজের ক্ষেত্রে মানে সিম্পল ভাবে যখন কাজ করবেন মাত্র অ্যাপ্লাই করবেন অন্যান্য সবাই অ্যাপ্লাই করবেন না কেন করবেন না ওখানে অনেক সময় সিলেকশনে কম বেশি হয়ে থাকতে পারে ঠিক আছে তো থাকুক তারপর আমরা একটু দেখাই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কি করবো আমি আরো একটা কপি বানাই নি কপি থেকে গেল আমার ব্যাকগ্রাউন্ড কপিতে কাজ করতেছে ঠিক আছে প্রথম দুটাকে আমি একটা গ্রুপ করে দিলাম আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ এই ব্যাকগ্রাউন্ড কপি আমরা এটাকে ক্লিক করলাম এখন দেখেন আপনারা কিবোর্ড থেকে টুলবার থেকে এখানে ম্যাজিক অন টুল থাকতে পারে আপনাদের বা একটু হোল্ড করলে দেখতে পাবেন এখানে কুইক সিলেকশন টুল আছে জাস্ট কুইক সিলেকশন টুলে প্রেস করবেন ঠিক আছে প্রেস করার পর দেখেন একটা প্লাস সাইন হয়ে গেছে কার্সরটা কি হয়েছে এটা গোলদার এবং প্লাস সাইন এটা দিয়ে আপনারা কুইক সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারি কিভাবে সিলেক্ট করতে পারি এই যে সিলেক্ট করা শুরু করলাম সিলেক্ট হচ্ছে কিন্তু এখন আমার ঠিক আছে পুরোটাই সিলেক্ট হয়ে গেছে আমার এটা দরকার ছিল না আমার দরকার কি ছিল শুধুমাত্র এই শিল্পটাকে সিলেক্ট করা ঠিক আছে আমরা এটা সিলেক্ট করবো দেখেন সিলেক্ট হচ্ছে সিলেক্ট হয়ে গেছে মোটামুটি বুঝতে পারছেন আপনারা সিলেক্ট হয়ে গেছে না খুব স্মুথলি একটু জায়গায় প্রবলেম আছে এই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনারা জাস্ট মাই অল্টার প্রেস করবেন কিবোর্ড থেকে কুইক সিলেকশন টুল থাকা অবস্থায় অল্টার প্রেস করবেন তাহলে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে খুব ছোট করেন দেখেন চলে আসতেছে বাট ভিতরে চলে আসতেছে এখন আমি ছোট করব কিভাবে এটা আমার বড় আছে ব্রাশটা বড় আছে আমার ছোট করতে হবে ব্রাশ সাইজটা এখানে বেশি সিলেক্ট হয়ে গেছে আমি এটা সিলেক্ট করব না কি করব অল্টার প্রেস করে আমি সিলেক্ট করা শুরু করব অল্টার প্রেস করে আমি ড্র করতেছি দেখেন কোথায় সিলেক্ট হয় নাই এখানে একটু গ্যাপ করে আছে আমি একটু বাড়াই দিই সিলেকশন গুলো করি এখানে কম হয়ে আছে কম হয়ে আছে ঠিক আছে অল্টার যদি প্রেস করেন তাহলে মাইনাস বিপরীত সিলেকশন শুরু হয়ে গেল আর অল্টার না ধরে রাখলে এমনি ভাবে সিলেকশন হবে ঠিক আছে এখন এই যে আমার এটা আমার হচ্ছে ব্রাশ এই ব্রাশটার সাইজকে আমি ছোট করবো বা বড় করবো কি হবে খুব শর্টকাটে হ্যাঁ ব্রাশ সাইজ দেয়া আছে ছোট বড় করতে পারবেন এখান থেকে পিক্সেল দেয়া আছে এই যে 29 পিক্সেল করে দিলাম মানে ছোট হয়ে গেছে না দেখতে পাচ্ছেন দেখেন এখন কিন্তু ছোট হয়ে গেছে আগে বড় ছিল এখন ছোট হয়ে গেছে আমরা এখান থেকে করতে পারবো
একটু বড় করে নিয়ে এটা দেখি। যেটা আমার আরো ছোট করা দরকার, আমি এখান থেকে আবার ব্রাশ সাইজটা আরো ছোট করতে পারবো। এই 10 ফিট জেলে নিয়ে আসলাম। এখন খেয়াল করেন আপনারা কি করবো, অল্টার ধরে আমি ভিতরের দিকে আসবো, অল্টার প্রেস করলাম, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ভিতরের দিকে সিলেক্ট করবেন, পুরোটাকে স্মুথ করে নেবেন সুন্দর করে। ভিতরে চলে আসতেছে। এখন মোটামুটি কিন্তু সিলেক্টেড। আর ব্রাশ সাইজটা আপনারা কিবোর্ড থেকে খুব শর্টকাটে ছোট বড় করতে পারবেন, কারণ এখান থেকে বারবার করে আপনি একবার বড় করলেন, বড়তে হচ্ছে না, একটু ছোট করা দরকার। ঠিক আছে, এখানে আবার আসলেন, ছোট করলেন। এই কাজটা না করে আপনারা এই কাজ করতে পারবেন, কিবোর্ড থেকে খুব শর্টকাটে করতে পারবেন। আপনাদের কিবোর্ডে খেয়াল করেন থার্ড ব্র্যাকেট চিহ্ন আছে, ঠিক আছে, একসাথে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিবোর্ড থেকে ইন্টার বাটনের উপরে সেখান থেকে যদি থার্ড ব্র্যাকেটের যে অপশনটা, সেটা যদি ক্লোজ ডান পাশে যেটা থাকে সেটা যদি প্রেস করেন, তাহলে আপনাদের ব্রাশ সাইজটা বড় হবে। এটা যে কোনো ব্রাশের ক্ষেত্রেই বড় হবে, ইরেজার টুলের ক্ষেত্রেও বড় হবে, আপনাদের ব্রাশ সাইজের ক্ষেত্রেও বড় হবে। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে এটা বড় হবে। আর যদি লেফট চাপ দেন থার্ড ব্র্যাকেটে, তাহলে ছোট হবে। যত ছোট করাই দিচ্ছে, ছোট হয়ে গেছে, দেখেন কত ছোট হয়ে গেছে। 10 9 7 চলে আসছে, বাড়তেছে। তাহলে আপনারা ইজিলি কিবোর্ড থেকে এই কাজটা করতে পারবেন খুব শর্টকাটে। বারবার অপশন বারে যাবো, এক করে কমাবো, হচ্ছে না, বাদ গেলাম, আবার 1 2 কমাইলাম, হচ্ছে না, তাই না? এটা আমি করতে পারবো সুন্দর করে। বুঝতে পারছেন কিভাবে বললাম? জি জি দাদা, বুঝতে পারছি। কাজ করেন নাকি কুইক সিলেকশন টুল দিয়ে আগে থেকে সবাই? একটু করতাম, তেমন বেশি করিনি। ভালো। আপনি কাজ করার জন্য প্রশ্নটা একটু বলেন ভাই। কোন টুলটা ভালো, কুইক সিলেকশন টুল না পেন টুল? জি অবশ্যই পেন টুল। ঠিক আছে, আপনাদের পেন টুল দিয়ে যত সহজে, মানে যত ভালোভাবে আপনারা সিলেক্ট করতে পারবেন, অন্য যে কোনো টুল দিয়ে এত সুন্দর করে সিলেক্ট করতে পারবেন না আপনারা। ঠিক আছে, মানে দেখেন একটা খুঁত থাকবেই, বা পারফেক্টলি স্মুথলি হবে না, কিন্তু পেন টুল কি আপনি ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, সিলেক্ট হয়ে গেল। এখন আমি কি করবো, কন্ট্রোল শিফট আই, তাহলে আমার বাইরেরটা সিলেক্টেড, ডিলিট হয়ে গেছে। খুব ইজিলি কাজ হয় কুইক সিলেকশন টুল দিয়ে, খুব তাড়াতাড়ি কাজ হয়, বাট সবসময় স্মুথ কাজ হয় না। এটা করতে পারবেন যখন আপনার ছোট ইমেজ জাস্ট একবার সিলেক্ট হবে, সিলেক্ট করে নিয়ে একটু এজটা সিলেক্ট করলে হয়ে যায়। তবে একটু চেঞ্জ করা যায়, দেখে যাক, দেখি আমরা একটু চেঞ্জ করে সিলেক্ট করলাম। ঠিক আছে, ক্লিক করছি আমরা। এখান থেকে আপনারা আসবেন, প্রথমে লেয়ারে আসবেন, লেয়ার থেকে পাথে চলে আসবেন। ঠিক আছে, আমি লেয়ারে সিলেক্ট করবেন, তারপর কোথায় আসবেন, পাথে এসে দেখেন নিচে অনেকগুলো অপশন আছে।
আমরা জাস্ট এই অপশনটাতে ক্লিক করব, ঠিক আছে? মেক ওয়ার্ক পাথ ফ্রম সিলেকশন, সিলেকশন থেকে আমরা ওয়ার্ক পাথ তৈরি করব। জাস্ট এটা ক্লিক করলাম, আমাদের পাথ তৈরি হয়ে গেল সিলেকশন থেকে, ঠিক আছে? দেখছেন? এখন আপনি খেয়াল করেন সিলেকশন কোথায় কোথায় কম বেশি আছে, কোথায় কোথায় ভুল হয়ে আছে, বুঝতে পারছেন? ইমেজটা সিম্পল, এই জন্য মোটামুটি সিলেক্ট হয়েছে খুব ভালোভাবে। আর যেখানে যেখানে কম বেশি হয়ে থাকবে আপনারা কি করবেন, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে জি বুঝতে পারছেন? যেখানে সিলেক্ট হয় না আমি ভালোভাবে কি করবো, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টান দিব। এইভাবে আমরা একটু করে ঠিক করে নিতে পারি। আপনি যে সময় ধরে ঠিক করবেন সেই সময় দেখা যাচ্ছে আপনার পেন টুল দিয়ে এটা ড্র করা হয়ে যাইতো। আর এটা যদি মনে হয় যে না আমার দরকার নাই, জাস্ট ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যাবেন, ডিলিট পয়েন্টের আমার দরকার নেই, ডিলিট। আমি এটা সিলেক্ট করি, অ্যাঙ্কর পয়েন্ট বেশি মনে হয় যে না দরকার নাই আমার অ্যাঙ্কর পয়েন্টের, আপনি ডিলিট করে দিতে পারবেন। আবার যেখানে এখানে মনে হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, জাস্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করবেন। কোথায় দরকার, এখানে দরকার, এটা ক্লিক করেন, একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেছে। এটা এরকম ছিল না, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, আমি প্লাস করলাম, যে একটা ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেল। এখন এই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে সিলেক্ট করে নেব। যেখানে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে, দরকারই নাই আমার এতগুলো।
কি করবো জাস্ট ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট ডিলেট ডিলেট, এটাও দরকার নেই, এটাও ডিলেট, এটাও দরকার নেই। আমার একটা হলে হচ্ছে, আমি জাস্ট ওইটাকেই ঠিক করে নেব। বুঝতেন? আমাদের যেটা দরকার নাই আমরা রাখবোই না। হয়ে গেছে। জাস্ট একটু স্মুথ করে নেওয়া, একটু করে নেবেন আপনারা নিজে নিজে যেভাবে ভালো লাগবে। কুইক সিলেকশন টুল দিয়ে এইভাবে সিলেক্ট করা যায়, যে পাথও তৈরি করা যায়, সেই পাথ থেকেও আপনারা কম বেশি করে নিতে পারবেন। পাথ সিলেক্টেড হয়ে গেছে আমার, কন্ট্রোল এন্টার দিয়ে দেবো, আমার সিলেকশন তৈরি হয়ে গেল। কন্ট্রোল শিফট আই, ইনভার্স সিলেকশন, দেন ডিলিট দ্য ব্যাকগ্রাউন্ড। Control D for deselect। কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? না দাদা নাই। এখন সিলেকশন কমপ্লেক্স ইমেজের ক্ষেত্রে পেন টুল ব্যবহার করাটাই বেশি ভালো, তাই না? বুঝি নাই। কমপ্লেক্স, হ্যাঁ কমপ্লেক্সের ক্ষেত্রে আপনারা পেন টুল ব্যবহার করবেন। কমপ্লেক্স একেবারে সিম্পল ইমেজের জন্য, এখানে ইমেজটা অনেক সিম্পল, কিন্তু তার জন্য আমি ব্যবহার করতে পারছি এটা। ঠিক আছে? আপনারা এই ইমেজ, এখানে আরেকটা ইমেজ আছে দেখতে পাচ্ছেন, আপনারা এখানে সিলেকশন টুল দেন, সুন্দর সিলেকশন হচ্ছে। জাস্ট কি আমার ইমেজটা হচ্ছে আমার একেবারে সিম্পল, তাই না? একেবারে সিম্পল ইমেজ এটা। আমি একেবারে সিলেক্ট করে ফেললাম। কয় সেকেন্ড লাগলো আমার? 10 সেকেন্ডও লাগে নাই। ঠিক আছে? আমার মনে হচ্ছে এখানে ব্রাশ সাইজটা ছোট করে নেব। কি দিয়ে ছোট করব? কি দিয়ে ব্রাশ সাইজ ছোট করব? বলেন। বলছি কিন্তু হার্ড ব্র্যাকেট দিয়ে অল্টার চেপে অল্টার চেপ দিয়ে না, হাত ব্র্যাকেটের ডান পাশেরটা হচ্ছে বড় হবে আর বাম পাশেরটা দিয়ে ছোট হবে। অল্টার চাপলে মাইনাস হবে এখানে, সিলেকশনটা মাইনাস হবে অল্টার চাপলে। ঠিক আছে? অল্টার চাপলে মাইনাস হবে। সিলেক্ট করে ফেললাম। 10 সেকেন্ডে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ শেষ। কন্ট্রোল শিফট আই, ডিলিট। ঠিক আছে? কিন্তু আমার ডিলিট হচ্ছে না কেন? লেয়ার সিলেক্টেড নাই। ডিলিট দেন আপনি। কয় সেকেন্ড লাগছে করতে? কিন্তু সব ইমেজ তো এরকম থাকবে না, তাই না? প্রত্যেকটা ইমেজ কি এমন? প্রত্যেকটা ইমেজ তো এমন না। আমাদের কাছে কমপ্লেক্স ইমেজ খুঁজি। কমপ্লেক্স ইমেজ আছে কিন্তু খোঁজাটাই মুশকিল। আমরা একটু নেট থেকে দেখি। ফাইল ওপেন যাওয়ার পর ডেস্কটপে সেভ হয়েছে। এটা সবচেয়ে ছোট মনে হয়, তাই না? এই যে দেখেন পেন টুল বসা যাবে কিনা। এই যে এখন বসাবেন, জুম করে নিয়ে একটু কোয়ালিটি ইমেজ হলে ভালো লাগবে অবশ্যই। প্রত্যেকটাতে বসাইতে পারবেন। দেখেন এই ইমেজটার সাইজটা ভালো, এই জন্য
বোঝা যাচ্ছে খুব সুন্দর, তাই না? এখন এখন অনেক বড় হয়ে গেছে না? এখন তো পেন্ডুল বসা যাবে। বসাবেন পেন্ডুল। ব্যাকগ্রাউন্ড লক খুলে নাই তো? জলদি বুঝতে পারছেন? পেন্টুল দিয়ে কাটবেন ইমেজগুলো। যেগুলো ইমেজ দুর্বল হয়ে থাকবে সেগুলো এডিট করার দরকার নেই। যেগুলো ভালো কোয়ালিটি ফুল মনে হবে নতুন সেগুলো এডিট করবেন। প্রশ্ন আছে কারো? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। দাদা, হ্যাঁ বলবেন। আমরা কি লো কোয়ালিটির ইমেজকে হাই কোয়ালিটির ইমেজ করার পরে কাজ করতে পারি? লো কোয়ালিটির ইমেজকে আসলে হাই কোয়ালিটির ইমেজ করার মতো কিছু নাই এখানে। ঠিক আছে? কিছু কিছু কাজের জন্য আপনারা স্মার্ট অবজেক্ট তৈরি করে ওখান থেকে কিছু কাজ করতে পারবেন। স্মার্ট অবজেক্ট করলে আপনি আবার সব কাজ করতে পারবেন না, আপনি ইমেজ করতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা, তার মানে আমরা দেখে শুনে একটু ভালো ইমেজ আর কি ডাউনলোড করব। হ্যাঁ, আপনারা দেখে শুনে আপনাকে দেখাই দিলাম তো, যেভাবে টুলস দিয়ে সুন্দর করে ইমেজ সার্চ করবেন কিভাবে, ওটা তো আচ্ছা ঠিক আমি আছে। দেখাই দিই। আবার আপনারা প্রথমে গেলেন যে কোনো ইমেজের ক্ষেত্রে, আমি প্রোডাক্ট ইমেজ লিখি যে জুয়েলারি চেইন প্রোডাক্ট ইমেজ চলে আসছে। প্রোডাক্ট ইমেজ দরকার। এখন আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করব প্রথমে, তারপর টুলস লেখা আছে, টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করে এখানে দেখেন সাইজ, কালার, ইউজার রাইট, টাইম সবকিছু দেওয়া আছে। সাইজ আপনি দেন লার্জ করে দেন, লার্জ করে দিবেন। ঠিক আছে? এখান থেকে কালার নিতে পারেন। আমি অনেক কালার দিচ্ছি। এখানে যদি আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট সিলেক্ট করেন, শুধুমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইট যেগুলো ইমেজ আছে শুধুমাত্র ওগুলো ফিল্টারিং করে এখানে আছে। ঠিক আছে? ট্রান্সপারেন্ট যদি কেউ নেন, ট্রান্সপারেন্ট দেখাবে সব পিন ইমেজ। ঠিক আছে? ট্রান্সপারেন্ট ইমেজ এখানে দেখাবে। এই যে দেখছেন ট্রান্সপারেন্ট ইমেজ। যেমন নিবেন, আমি অ্যানি কালার সিলেক্ট করে রাখলাম এখানে, যে কোনো কালার হলে হচ্ছে। ইউজার রাইট মানে আপনি ব্যবহার করতে পারবেন কি পারবেন না। আমি এখন ফিল্টার লাইসেন্স করা নাই। আপনারা যখন এডিট করার জন্য করবেন, আপনারা যে কোনো ইমেজ ডাউনলোড করে এডিট করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে? ওরা তো আপনি কাউকে দিচ্ছেন না, মানে কোনো বায়ারকে তো স্ট্যাম্পিং করতেছেন না, তাই না? আপনি জাস্ট পোর্টফোলিও তৈরি করার জন্য বানাবেন, নো প্রবলেম। আপনারা যে কোনোটা নামাতে পারেন। ঠিক আছে? কিন্তু কিছু কিছু কাজের ক্ষেত্রে, ডিজাইনের কাজের ক্ষেত্রে আপনাদেরকে এখান থেকে ইমেজ নামানোর সময় ফিল্টারিং করে নামাইতে হবে। ঠিক আছে? এখানে দেখেন লেভেল ফর রিইউজ উইথ মডিফিকেশন ব্যবহার করতে পারবেন মডিফিকেশন করে। লেভেল ফর রিইউজ এটা সরাসরি আপনি ব্যবহার করতে পারবেন। লেভেল ফর নন কমার্শিয়াল রিইউজ উইথ মডিফিকেশন, আপনি এখানে এই ইমেজ সিলেক্ট করে রাখলে যে ইমেজগুলো পাবেন সেগুলো নন কমার্শিয়ালি ভাবে আপনারা কমার্শিয়ালি ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে? মানে বিক্রি করতে পারবেন না। মডিফিকেশন করে আপনি আপনার জাস্ট ফ্রি কাজের জন্য ব্যবহার করতে পারবেন, কমার্শিয়াল কাজের জন্য না। লেভেল ফর নন কমার্শিয়াল। ঠিক আছে? আমি এখন যেহেতু আমি প্র্যাকটিসের জন্য করব, সুতরাং আমি ফিল্টার করলাম না। ঠিক আছে? কি নিব? ক্লিপার্ট যদি নেন, ক্লিপার্ট ইমেজ দেখেন যেমন যে তৈরি করা থাকে এমনি এই যে ছবির মতো ক্লিপার্ট। ঠিক আছে? আর্ট ইমেজ আর কি। ক্লিপার্ট আমার তো ক্লিপার্ট দরকার নাই, আমার তো অরিজিনাল প্রোডাক্ট দরকার। লাইন ড্রয়িংও আমি নিব না এখন, সেটাও আমার দরকার নাই এখন। যখন যেটা আমার দরকার হবে জিপি ইউজ করতে পারেন।
টাইম দেন লাস্ট 24 ঘন্টা যেগুলো আপলোড হয়েছে এগুলো লাস্ট 24 ঘন্টা আপলোড হয়েছে সব ইমেজ ঠিক আছে যা যতই যা ইমেজ শো করতেছে এগুলো লাস্ট 24 আওয়ারের মধ্যে আপলোড হয়েছে। হ্যাঁ বলতে পারেন যে ইমেজটা আগে হয়তো বা ছিল, আগে থাকতে পারে অন্য কোনো সাইটে অন্য কোথাও, নতুন ভাবে আপ হয়েছে 24 ঘন্টার মধ্যে অথবা যে কোনো। আমি এনি টাইম করে দিলাম, বুঝতে পারছেন? এবার আপনার ফিল্টারিং করে নেবেন, দিয়ে হাই কোয়ালিটি ইমেজ গুলো ডাউনলোড করবেন এখান থেকে লার্জ করে দিয়ে। এনি সাইজ করবেন, এনি সাইজ করলে ছোট ইমেজ গুলো আসবে, জাস্ট লার্জ। ঠিক আছে, বাস এখানে সিলেক্ট করে নেন, সিলেক্ট করে আপনারা এখান থেকে ডাউনলোড করেন, খুঁজে 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 যে কোনো ইমেজ ডাউনলোড করেন যেটা খুব ভালো দেখাবে, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আছে, দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ইমেজ গুলো, অনেক বড় আছে। অথবা কোথায় দেখাইছিলাম পিক যাবে, ঠিক আছে, যাবে থেকে আমরা ইমেজ ডাউনলোড করতে পারবো। আমি চলে গেলাম পিক যাবেতে, তারপর এখানে আমরা কি দিব, জুয়েলারি প্রোডাক্ট, জুয়েলারি প্রোডাক্ট। আমার সার্চ ফিল্টার করা নাই, যে কারণে যে কোনো কিছু আসতে পারে, ঠিক আছে। জুয়েলারি চেইন, আপনারা সার্চ করার সময় সার্চ ফিল্টার করে, ঠিক আছে, টপ করে রাখবেন, একটা অপশন আছে, বাট 18+ কোনো ইমেজ দিবে না, তাছাড়া এখানে যে কোনো ধরনের ইমেজ সার্চ করা যায়, বলে দিলাম আপনাদের সবাইকে, ঠিক আছে, জাস্ট ফর অ্যালার্ট। এই ধরনের ইমেজ এখান থেকে সুন্দর সুন্দর ইমেজ নেবেন, নিয়ে যতটা ভালো, তারপর না ডাউনলোড করি, অনেকগুলো কাজ আছে এখানে করতে পারবেন। সব নিচেরটা ডাউনলোড হবে না, মেল দিয়ে সাইন আপ করা লাগবে, সাইন আপ করে নেবেন আপনারা, ফ্রি সাইন আপ যেগুলো ফ্রি দিবে সেগুলো ডাউনলোড করবেন, ঠিক আছে, ফ্রি ডাউনলোড, অনেক বড় ইমেজ ডাউনলোড হয় এখান থেকে, ঠিক আছে। জাস্ট একটা মেল দিয়ে সাইন আপ করে নেবেন, তাহলে যে কোনো ইমেজ নামাইতে পারবেন, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝেছি দাদা। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখান থেকে আমরা এভাবে নামাবেন আপনারা যে কোনো ইমেজ। আমি আপনাদের কাজ কি থাকলো তাহলে আজকের? আপনারা কি করবেন? প্রোডাক্ট ফটো ডাউনলোড করবেন কয়েকটা, অথবা আমি যেগুলো ডাউনলোড করছি, যেগুলো হাই কোয়ালিটি আছে আমি এগুলো এখান থেকে দিয়ে দিচ্ছি, আপনারা সেগুলো নিয়ে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ঠিক আছে। ভয় পাইন না, জুয়েলারি ইমেজ দিব না আজকে, ঠিক আছে। জুয়েলারি ইমেজ এত তাড়াতাড়ি দেওয়া যাবে না, ঠিক আছে। আমি জাস্ট এমনি প্রোডাক্ট ইমেজ দিব। তো আমি আরেকটু দেখাই আপনাদেরকে, স্মার্ট ভেক্টর আর নরমাল লেয়ার। কালকে যারা বিকালের ক্লাস করতেন তারা জানতে পারছেন অবশ্য, বিকালের ক্লাসটাতে এটা বলছিলাম আমি, সকালের ক্লাসে বলা হয়নি মনে হয় আপনাদের। বলছিলাম কি ভেক্টর রাস্টার পার্থক্য বলছিলাম, বাট পুরোটাই বলা হয় নাই। আমি বলি আপনাদেরকে, দেখেন যারা কাল কি করবো, এলিপস টুল নিলাম, টুল নেওয়ার পর এলিপস ড্র করা শুরু করবো, অল্টার ধরে। এলিপস ড্র হয়ে গেছে, তারপর কপি করব কিভাবে, অল্টার প্রেস করে, অল্টার এবং শিফট প্রেস করে আমি কপি করব, কপি করলাম, আবার
অল্টার এবং শিফট, তাহলে অ্যালাইনমেন্টটাও ঠিক থাকবে, সুন্দর থাকবে। বুঝতে পারছেন? এখন যারা বিকারে ক্লাস করছিলেন গতকালকে, যারা জেনে গেছেন, যারা জানেন না তারা দেখেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখানে আমি 3টা অবজেক্ট ভাবে দেখাবো। প্রথমে যে অবজেক্টটা নিলাম এটা আমি নিই নরমাল লেয়ারে, ঠিক আছে? নরমাল লেয়ার কিভাবে বানাবো? জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, রাস্টারাইজ লেয়ার করবেন, লেয়ারের উপর রেখে রাইট বাটন রাস্টারাইজ লেয়ার, তাহলে নরমাল লেয়ার হয়ে গেছে বা রাস্টারাইজ লেয়ার হয়ে গেছে। লিখে ফেলি, এটা রিনেম করে ফেলো সাথে সাথে রাস্টারাইজ। রাস্টারাইজ লেয়ার। সেকেন্ড এলিপসটা মাঝেরটা আমরা একটু ফিল কালারটা চেঞ্জ করে নিই, কালার দিই রেড, রেড দিলাম, ঠিক আছে? এখন এইটা আমরা ভেক্টর রাখবো, রেডটা রাস্টারাইজ রাখছি, ভেক্টর রাখবো। আরেকটা আছে, এইটা কালার চেঞ্জ করি, এটা আমরা বানাবো স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট কিভাবে তৈরি করতে হয় আপনাদেরকে কালকে বলা হয়েছিল। রাইট বাটন ক্লিক করব, এখানে দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, প্রথমে আছে রাস্টারাইজ লেয়ার এবং কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, তাহলে এটা কি হলো? স্মার্ট অবজেক্ট। আমরা লিখে ফেলি স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট হয়ে গেছে আমার। এটা মাঝেরটা হচ্ছে আমার ভেক্টর। এখানে খেয়াল করেন, আপনারা জাস্ট লেয়ার প্যানেলে খেয়াল করে দেখেন, এখান থেকে আইকন দেখে আপনাদেরকে চিনতে হবে কোনটা রাস্টারাইজ লেয়ার বা রাস্টার বা নরমাল লেয়ার, কোনটা ভেক্টর, কোনটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। এগুলো আপনাদেরকে আইকন দেখে দেখে চিনতে হবে কিন্তু, ঠিক আছে? কিভাবে বুঝবেন আপনারা আইকন কিভাবে খুঁজে পাবেন? প্রথমে খেয়াল করেন, আমি রাস্টারাইজ লেয়ার থেকে শুরু করি। কোনটা ছিল আমাদের রাস্টারাইজ লেয়ার? এইটা, ঠিক আছে? নীল কালারটা। তো এখানে দেখেন কোনো এক্সট্রা আইকন নাই, জাস্ট নরমাল লেয়ার যে এখন সেটাই আছে, এখানে কোনো কিছু নাই। সুতরাং এটা আমাদের নরমাল লেয়ার বা রাস্টারাইজ লেয়ার। যখন কোনো কিছু থাকবে না তখন আমরা এটা ধরে নিব। সেকেন্ড অপশন দেখেন ভেক্টর, লালটা হচ্ছে আমার ভেক্টর। ভেক্টরের জন্য কি হচ্ছে? ছোট্ট একটা অপশন দেয়া আছে, মানে আইকন দেয়া আছে এখানে। দেখেন যেটা নরমাল লেয়ারে কি হচ্ছে? নাই, বাট ভেক্টরে একটা ছোট্ট আইকন আছে এক ধরনের। এই ধরনের আইকন কোন ইমেজের উপর দেখলে আপনারা সেটা বুঝবেন যে এটা হচ্ছে ভেক্টর আছে। আর 3 নম্বরে খেয়াল করে দেখেন স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টটা হচ্ছে কি? এখানে নতুন একটা আইকন আছে, অন্যরকম ভেক্টরটা থেকে আলাদা। এই ধরনের আইকন যখন আপনারা দেখবেন তখন বুঝবেন যে এটা হচ্ছে আপনাদের স্মার্ট অবজেক্ট। তাহলে কি এখন আইকন দেখে আপনারা বুঝতে পারবেন? প্রত্যেককেই এটা একটু প্র্যাকটিস করতে হবে। প্রথমে আপনারা বাসায় বেশ কিছু লেয়ার নেবেন, তারপর একটাকে স্মার্ট অবজেক্ট বানাবেন, একটাকে নরমাল রাস্টারাইজ লেয়ার বানাবেন, কোনটাকে ভেক্টর রাখলেন। তাহলে আইকনগুলোর সাথে আপনারা ইউজ টু হয়ে যাবেন, ঠিক আছে? রাস্টারাইজে কি হচ্ছে? কোনো আইকন নাই। ভেক্টরে কি হচ্ছে? ছোট্ট আইকন, কি বলবো, স্কোয়ারের মতো, বাট গোল গোল আছে চারপাশে রাউন্ডেড আছে। খেয়াল করে দেখবেন এই ধরনের আইকন। তারপর হচ্ছে স্মার্ট অবজেক্ট আইকন। এটা এখন এগুলোর মধ্যে পার্থক্য কি? কেন রাস্টারাইজ করলাম, কেন ভেক্টর করলাম, কেন স্মার্ট অবজেক্ট বানাইলাম? রাস্টারাইজ লেয়ারটা যে রাস্টারাইজ লেয়ার থাকবে সেটা ডিপেন্ড করে কিসের উপর? পিক্সেলের উপর ডিপেন্ডেন্ট।
কন্ট্রোল টি দিলাম, সিলেক্ট করলাম, এটাকে আমরা একটু বড় করি, বড় করে দেখেন এখানে জাস্ট বড় একটু থাক। আমাদের কর্নারে কি পেজ দেখা যাচ্ছে এখন কেমন আছে? সুন্দর আছে তাই না? এখন ছোট করেন আবার, আমি এবার ছোট করলাম, ঠিক আছে? এখন ছোট করছি, এখনো ঠিক আছে বলা যায়, বাট আমি যদি এটাকে আরো ছোট করি, এখন ছোট করলাম, এখন আমি আবার বড় করবো এটাকে, দেখেন কি অবস্থা। কি হয়েছে? কর্নার থেকে পিক্সেল হারাই গেছে, তার জন্য এমন দেখাচ্ছে, বুঝতে পারছেন? এই যে দেখেন সার্কেলটা কেমন হয়ে গেছে, বড় করে আমি দেখাচ্ছি, পিক্সেল গুলো দেখেন আপনারা, বুঝতে পারছেন পিক্সেল গুলো? যখন আমি ছোট করছি কর্নার থেকে পিক্সেল হারাই গেছে অনেকগুলো, ঠিক আছে? এখন ভেক্টরের ক্ষেত্রে কি হয়? ভেক্টর ইমেজ যেটা আছে এইটা ম্যাথমেটিক্যাল রুল ফলো করে চলে, ঠিক আছে? এটার এজ বড় করলেও যেমন থাকবে, কর্নার গুলো বড় করে ছেড়ে দিলাম, বড় করলেও এখন যেমন স্মুথ দেখাচ্ছে, এটাকে ছোট করলেও একই রকম স্মুথ দেখাবে। এরকম স্মুথ দেখাচ্ছে, ঠিক আছে? এটাকে যদি আমি আরো ছোট করি, দেখেন এখন যেমন দেখাচ্ছে, আর বড় করলেও তেমনই দেখাচ্ছিল, তাই না? কোনো পিক্সেলের পরিবর্তন নাই, আছে? এটা আর এটা আমি কি করছি? একই ধরনের কাজ করছি, রাস্টারে যে কাজ করছি আমি ভেক্টরে সেই কাজ করছি। রাস্টারে যে লেয়ার গুলো দেখেন আবজা হয়ে গেছে, কর্নার গুলো পিক্সেল হারাই গেছে এখান থেকে। ভেক্টরটা হইছে কি একটুও হারিয়ে যায় নাই, সম্পূর্ণটাই আছে, সুন্দরভাবে আছে, ঠিক আছে? কোনো রকম পরিবর্তন হয় নাই। স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে যেটা হবে, আপনাদের স্মার্ট অবজেক্টের ক্ষেত্রেও কোনো পিক্সেল লস হয় না, এটা পিক্সেল অলওয়েজ অ্যাডজাস্ট করে নেয়। ছোট যখন করবেন ইমেজটাকে, তখন যে পিক্সেল থাকবে আপনি ওটাকে যত ইচ্ছা বড় করেন, যা ইচ্ছা করেন, কোনো পিক্সেল লস হবে না এখান থেকে, কারণ এটা অরিজিনাল সোর্স ফাইলের সাথে লিংকড আপ। এই স্মার্ট অবজেক্ট হচ্ছে সোর্স ফাইলের সাথে লিংকড আপ, যে কারণে এটা পিক্সেল হারায় না। আপনি এটাকে ছোট করে রাখেন কিংবা বড় করে রাখেন, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? যে এখনো যেমন পিক্সেল দেখতে পাচ্ছেন, আপনি এটাকে ছোট করবেন, ওই সেম জিনিসই আপনি দেখতে পাবেন ওখানে। বড় করলে যে বেশি হয়ে যাবে বা ছোট করলে যে কমে যাবে সেটা না, একেবারে সেম জিনিস আপনারা দেখতে পাবেন। স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন হবে না, ঠিক আছে? এখনো সেম জিনিসই দেখতেছেন, ছোট করছি আমি তাও। তখন আমার যেমন দেখাচ্ছিল কি এখনো তেমনই দেখাচ্ছে না? দেখেন পিক্সেলের কোনো পরিবর্তন নাই। এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট প্লাস স্ট্র্যাটেজি লেয়ার, নরমাল লেয়ারের মধ্যে পার্থক্য, ঠিক আছে? নরমাল লেয়ার থেকে কি হচ্ছে আমাদের, যখন একটা ছোট একটা ইমেজ থেকে আমরা বড় ইমেজ নিয়ে আসতেছি, তখন পিক্সেল কি করতেছে, মানে বড় থেকে যখন ছোট করতেছি তখন পিক্সেল গুলো হারায় যাচ্ছে, আবার ছোট থেকে যখন বড় করতেছি তখন সেই পিক্সেল গুলো আর ফিরে পাচ্ছে না, ঠিক আছে? যে কারণে ফাঁকা দেখাচ্ছে। ভেক্টর হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল রুলস ফলো করে বা জিওমেট্রিক্যাল রুলস। আপনি এটাকে ছোট করেন, বড় করেন, ওর শেপ ও ঠিক রাখবে, ঠিক আছে? অনুপাত রেশিও ঠিক থাকবে। যেমন
10 এর উপর 10 এর উপর 10:2 10:2 আর 5:1 কিন্তু একই জিনিস ম্যাথমেটিক্যাল হিসাবে। ঠিক আছে? ঠিক আছে, মানে মানে 10 ভাগ একজনের আর একজনের 2 ভাগ, এটা যে জিনিস একজনের 5 ভাগ আর একজনের 1 ভাগ, এটা কিন্তু সেম জিনিস, সেম না? সেম না? বুঝতে পারছেন? এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রুল। এই রেশিওটা ফলো করে চলে হচ্ছে ভেক্টর ইমেজ। আর স্মার্ট অবজেক্ট যেটা হচ্ছে কি, আপনি যখন ছোট করবেন তখন পিক্সেল কমায় নিয়ে আসতেছে, আপনি ওটাকে বড় করেন, ও নিজে থেকে পিক্সেল বেশি করে নিয়ে চলে আসছে, আবার গেইন করে নিচ্ছে। ঠিক আছে, কোনো লস নাই পিক্সেলের, কারণ এটা সোর্সের সাথে লিংকড আপ। কোনো পিক্সেল লস করবে না। অ্যাডজাস্টেড, অলওয়েজ অ্যাডজাস্টেবল। ছোট করেন অ্যাডজাস্ট, বড় করেন তাও অ্যাডজাস্টেবল। ঠিক আছে, বাট নরমালের ক্ষেত্রে এটা হবে না। এটা হচ্ছে এই তিনটা অবজেক্টের মধ্যে পার্থক্য। স্মার্ট অবজেক্ট, স্টোরেজ লেয়ার এবং ভেক্টর অবজেক্ট। এখন কোনো প্রশ্ন? দাদা, হ্যাঁ বলেন। তাহলে আমরা মনে করেন যে নরমাল অবজেক্ট যখন করব তখন রিস্টোরাইজ করলে নরমাল হয়। হ্যাঁ, নরমাল লেয়ার হয়ে গেল। করি তখন কিন্তু যখন ভেক্টর অবজেক্টটা হচ্ছে তখন কোনো কাজ করা লাগতেছে না, অটোমেটিক ভেক্টর। না, অটোমেটিক্যালি তৈরি হচ্ছে আপনার ভেক্টর। আপনি যখন শেপ ড্র করবেন বা টেক্সট ড্র করবেন তখন সেটা ভেক্টর আকারে ড্র হয়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে ফটোশপে যখন কোনো টেক্সট লিখেন কিংবা কোনো শেপ ড্র করেন সেটা ভেক্টরে আপনার তৈরি হচ্ছে। ঠিক আছে, আপনি সেটা কি করতেছেন, তখন আপনি ওখান থেকে চেঞ্জ করে আপনি স্মার্ট অবজেক্টে নিয়ে যেতে পারেন। আপনি চেঞ্জ করলে রাস্টারাইজ লেয়ারে নিয়ে যেতে পারেন। বুঝতে পারছেন? এটা হ্যাঁ বুঝতে পারছি। তার মানে আমরা যখন প্রথম কাজ করি তখন সবকিছু ভেক্টরেই থাকে। হ্যাঁ, আপনার আইকনগুলো খেয়াল করবেন। আচ্ছা আচ্ছা। আইকনগুলো দেখেন, নরমাল লেয়ারের ক্ষেত্রে কোনো আইকন নাই, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে একটা আইকন আছে, স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে একটা আইকন আছে। জাস্ট আইকনগুলো আপনারা যদি খেয়াল রাখেন ভালোভাবে তাহলে হবে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। মানে এই স্মার্ট অবজেক্ট প্রয়োগ করব কিভাবে, মানে কোথায় কাজে লাগবে এগুলো? স্মার্ট অবজেক্ট এবং ভেক্টর অবজেক্ট, হ্যাঁ মানে কোথায় প্রয়োগ করব? নরমাল কেন করবেন বা হ্যাঁ স্মার্ট ক্রিয়েট করবেন না ব্যবহার করবেন? কি জন্য হ্যাঁ, করবেন? ব্যবহার আর কি। হ্যাঁ, ব্যবহারটা বলি আর কি। স্মার্ট অবজেক্ট ব্যবহার কেন করবেন আপনারা? ধরেন যে আপনার কাছে একটা ইমেজ আছে, রেজুলেশন খুব একটা বেশি ভালো না, ঠিক আছে, কিন্তু ইমেজটা কিছু কাজ করতে হবে। আপনি সেটা যখন বড় করতে যাচ্ছেন, ইমেজটা সাইজ বড় করতে যাচ্ছেন, তখন দেখবেন যে ওখান থেকে অনেক পিক্সেল হারায় গেছে, ইমেজটা নষ্ট, ভালো লাগতেছে না। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, ইমেজটাকে স্মার্ট অবজেক্ট বানাই নেবেন প্রথমে, তারপর সেটাকে বড় করেন, তারপর কাজ করেন সেখানে। সেক্ষেত্রে হবে কি, আপনার কোনো পিক্সেল লস হচ্ছে না। আপনার ছোট ইমেজটা ছোট ভাবেও যেমন দেখাচ্ছিল, ছোট অবস্থাতেও এখন সেম জিনিসই দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের সুবিধা। মানে এটা পিক্সেল লস করাবে না। আপনার ছোট একটা ইমেজ, ধরেন যে অনেকদিন আগের একটা পুরাতন ছবি আছে আপনার কাছে, আপনি সেই ছবিটাকে নিয়ে একটু কাজ করি ছবিটা, এখন ছবিটা যখন বড় করতেছেন আপনি জাস্ট একটু বড় করতেন, হ্যাঁ ছোট সাইজ ছিল, বড় সাইজ ধরেন, ধরেন যে স্ক্যান সাইজে পাসপোর্টে যাবেন, ছবিটা নষ্ট হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে আর কি, বোঝা যাচ্ছে না কিছুই। সেক্ষেত্রে আপনি স্মার্ট অবজেক্ট করে ওটাকে স্ক্যান সাইজ থেকে পাসপোর্ট সাইজে যান, কোনো প্রবলেম হবে না, পিক্সেলটা সমান থাকবে। এটা হচ্ছে সুবিধা।